ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله جل مجده في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মহামহিম অতিশয় মেহেরবান আল্লাহ তাবারাক ওয়া তাআলার আলিশান দরবারে অবনত মস্তকে অগণিত শুকুর গুজার করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল
পবিত্র জুমার এই বরকতময় দিবসে মসজিদ থেকে আহ্বান শোনার পরেই আমাদেরকে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বেশুমার দুরুদ ও সালাম আফতাবে নবুয়ত শাহানশাহ রিসালত সরকারে দু জাহাঁ নবিয়ুল আম্বিয়া হুজুর আকরাম নূরে মুজাসসম নূরুন আলা নূর নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে মদিনাতুত তয়্যিবাতে হাদিয়া পেশ করছি। যে মহা মেহেরবান উম্মতের দরদি নবী, যাকে আল্লাহ তাআলা জমিনের জন্য রহমত, জমিনবাসীর জন্য নেয়ামত, হাসরে উম্মতের জন্য শুধুমাত্র নিজ উম্মত না বরং সমস্ত উম্মত এবং সমস্ত আম্বিয়ায়ে কেরামের জন্য যিনি রহমত, সেই প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বড় কঠিন একটা সময় অতিবাহিত করছি। সারাটা দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত, লক্ষ কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, আক্রান্ত। অনেকেই বলছেন এই বন্যা শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, এ বন্যাটা অনেক ক্ষেত্রে রাজনৈতিকও। প্রাকৃতিক আর রাজনৈতিকের ব্যাখ্যা এভাবে দেওয়া যায়, প্রাকৃতিক বিপর্যয় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে পরীক্ষা হিসাবে আসে, কিন্তু যেটা মানব সৃষ্ট, মানুষ যেটা সৃষ্টি করে, এটাকে প্রাকৃতিক বলা যায় না। আমরা জানি কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ভারতে। যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত অনুযায়ী তারা তাদের এই সুইচ গেটগুলো খুলে না দিলেও পারত, অথবা অল্প পরিমাণে খুলে দিলে পারত, কিন্তু তারা তার চেয়েতেও এমন পরিমাণে খুলে দিয়েছে যে পরিমাণের কারণে আমাদের ফেনী, কুমিল্লা, নীলফামারী আরও কিছু জেলা একেবারে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। মানুষের ঘরের ছাদ পর্যন্ত পানি ফুলে উঠেছে, অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে গেছে। আবার অনেকেই নিখোঁজ, পানিতে মারাও গিয়েছে। মানুষের এই ক্ষতিগ্রস্ত মানুষকে এই বিপদে ফেলে দেওয়াটা কখনোই মানবতার ভিতরে পড়ে না, কখনোই মানবাধিকারের ভিতরে পড়ে না, বরং এটা মানবাধিকার লঙ্ঘন। হিউম্যান রাইটস যেটা আছে, এটাকে লঙ্ঘন ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক কোরআনুল করিমের সূরাতুন নাহলে 16 নম্বর সূরা, কোরআন শরীফের সূরা নাহল, এই সূরার 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন
ন্যায়পরায়ণতা, সদাচরণ, ন্যায়পরায়ণতা সদাচরণের আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমাদের আত্মীয়স্বজন যারা আছে তাদের প্রতি তোমাদের ভালো আচরণের নির্দেশ দিচ্ছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আর আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন তোমরা যাবতীয় অশ্লীলতা থেকে, অপছন্দনীয় কার্যকলাপ থেকে এবং সীমালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকবে, বেঁচে থাকবে। এই কাজগুলো থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ দিচ্ছেন। লাআল্লাকুম তাতাযাক্কারুন, যদি তোমরা আল্লাহ তাআলার এই উপদেশগুলো গ্রহণ করো, উপদেশগুলো তোমরা মেনে চলো, এই উপদেশ থেকে তোমাদের জন্য ফায়দা হবে, তোমরা এর দ্বারা উপকৃত হবে, লাভবান হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা নির্দেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। আমার কথা বুঝে থাকলে আপনারা বলবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ কয়টা নির্দেশ দিয়েছেন? জোরে বলেন। 3টা। আর নিষেধ করেছেন 3টা। আল্লাহর কথার মধ্যে কত ভারসাম্য, আল্লাহর কথার মধ্যে কত ইকুয়ালিটি, ইকুয়ান্টিটি, কোয়ালিটিপূর্ণ কথা, কত ব্যালেন্সড কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে এত চমৎকার বালাগাত, ফাসাহাত, প্রাঞ্জল, উচ্চাঙ্গমানের কোনো ভাষা, কোনো কথা, কোনো সাহিত্য, কোনো রচনা এই পর্যন্ত কেউ রচনা করতে পারেনি। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই সাহিত্যের যে উচ্চাঙ্গ মান আছে, এই উচ্চাঙ্গ মানের মতো কথা কেউ কোনোদিন রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে 3টা কাজের আদেশ করছি আর 3টা কাজ থেকে তোমাদেরকে নিষেধ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো সাহিবুস সাওয়াক ওয়ান নালাইন। তিনি আল্লাহর হাবিবের জুতা মুবারক, নবীজির মিসওয়াক মুবারক তিনি বহন করে নিয়ে যেতেন। আল্লাহর হাবিব যেই যেই জায়গায় সফর করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির এই জিনিসগুলো তিনি বহন করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপাধি ছিল সাহিবুস সাওয়াক ওয়ান নালাইন। নবীজির জুতা মুবারক আর মিসওয়াক, এই 2টার জিম্মাদারি আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ছিল। তিনি, যেহেতু তার সম্পর্কে কথা আসছে, কিছু কথা বলে ফেলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জনম নবীজির খিদমত করার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, কোটিপতি হতে পারেন নাই, দালানঘর বানাতে পারেন নাই, বিরাট ব্যাংক ব্যালেন্সও তার ছিল না। কারণ তিনি তার সারাটা জীবন রাসূলুল্লাহর খিদমতের মধ্যে তিনি তার সময়টাকে অতিবাহিত করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নবুয়তির সময় পেয়েছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতিও পেয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতিও পেয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কুফার শিক্ষামন্ত্রী, কুফার গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুস্থ হবার কারণে, জীবনের শেষ পর্যায়ে চলে আসার কারণে তাকে মদিনাতুত তয়্যিবায় নিয়ে আসা হলো। তার একজন স্ত্রী আর 2জন মেয়ে।
ইন্তেকালের সময় গনিয়ে আসলো। মদিনার সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতেন, দেখতে যেতেন। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া কত বড় সওয়াবের কাজ, আমরা অনেকেই এই কাজটা বুঝি না। আমার পাশের বাড়িতে অনেকে অসুস্থ হয়, তিলে তিলে মারা যায়, কিন্তু এমনও মানুষ আছে জীবনেও একবার দেখতে যায় না যে তার পাশের বাড়ির লোকটা কি অবস্থায় আছে। ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সকালে কোনো অসুস্থ লোককে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকেন। বলেন সুবহান। কেউ যদি সন্ধ্যায় যায় দেখতে, তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করেন। তাহলে অসুস্থ লোককে দেখতে যাওয়া লাভ না লস? লাভ। এই লাভ আমরা অনেকেই বুঝি না, মনে করি যে অসুস্থ লোককে দেখতে গেলেই তো সাথে কিছু নিয়ে যেতে হবে, বাবারে ওই পয়সাটা খরচ করলে হয়তো বৃথা চলে যাবে, এজন্য যায় না। সব সময় অসুস্থ লোককে তোমার সব কিছু বা কোনো কিছু নিয়ে যেতে হবে এরকম কথা না। তুমি দেখতে যাও, তার মাথায় হাতটা বুলাইয়া দাও, তাকে বলো ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন, ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো। আপনার এই কথাগুলো অসুস্থ লোকটা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবে, অসুস্থ ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুস্থ ব্যক্তির জন্য তার দোয়াটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ লোককে দেখতে যাইতে লাভ আছে। সকাল সন্ধ্যা 70,000 আল্লাহর নূরের ফেরেশতা মাগফিরাতের দোয়া করবেন তোমার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। মদিনার হাজার হাজার সাহাবী যাচ্ছেন আসছেন। খবর পাইলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফাতুল মুসলিমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন, গিয়ে বললেন সালামুন আলাইক, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। মাজা তাশতাকিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার সমস্যা কি? তোমার অভিযোগ কি? তোমার সমস্যা কি? তুমি কেন হাঁটাচলা করতে পারছো না? তোমার এই শেষ সময়টাতে তোমার সমস্যাটা কি? আমরা হইলে কি বলতাম? আমরা হইলে বলতাম যে আমার ডায়াবেটিস, কথা বলেন, অথবা বলতাম আমার হাই প্রেশার, অথবা বলতাম আমার প্যারালাইসিস, কিডনিতে পাথর। আমরা তো এগুলোই বলতাম। বৃদ্ধ মানুষ যদি কেউ এসে বলে যে আপনি আর কি সমস্যায় আপনি বিছানায় পড়ে আছেন, আমরা বলতাম যে আমার এই রোগের কারণে আমি পড়ে আছি। কিন্তু চিন্তা করেন, সাহাবীর কথাটা একটু শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন নাই যে আমার পেটে অসুখ, পায়ে ব্যথা, এগুলো বলেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন জুনুবি, ও খলিফাতুল মুসলিমিন, শেষ জীবনে আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার জীবনের গুনাহ। আমি এখন শুধু আমি আমার জীবনের গুনার ব্যাপারে টেনশনে আছি। সুবহানাল্লাহ বলেন। জুনুবি, আমি আমার গুনার কথা টেনশন করছি। এই গুনাই আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি আজকে বিছানায় অচেতন হয়ে পড়ে আছি, আমি আমার গুনার কারণে। আমার রোগটা হচ্ছে আমার গুনাহ। আর আমাদের রোগ হলো ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলো আমাদের রোগ। জীবনের গুনার কথা আমরা বৃদ্ধ হওয়ার পরেও চিন্তা করি না যে আমার তো গুনার কারণেই আমার হয়তো এই অবস্থা। সাহাবী বলছেন, হযরতে খলিফাতুল মুসলিমিন বলছেন মাজা তাশতাকি, তোমার কি অভিযোগ, কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন জুনুবি,
আমার গুনাহই হচ্ছে আমার সমস্যা, আর কোনো সমস্যা আমার নেই। অথচ সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহর সঙ্গে জীবনটাকে কুরবান করে দিয়েছেন, মাল দৌলত হাসিল করেন নাই, ব্যাংক ব্যালেন্স করেন নাই, বাড়িঘর পর্যন্ত করতে পারেন নাই, নবীজির জুতা মুবারক আর মিসওয়াক মুবারক বহন করার দায়িত্ব ছিল তার, পুরা জনম নবীজির পিছনে পিছনে কাটাইয়া দিয়েছেন। তিনি বলছেন যে আমার গুনাহই হচ্ছে আমার জীবনের শেষ সমস্যা, আর কিছু না। আমরা তো এরকম হইলে মনে করতাম যে সাধারণ ইমামতি করলেই মনে করি তো আমি সারা এলাকার মানুষের, আমার নিজের তো আর গুনাহ নাই, মানুষের গুনার লিজ নিয়ে দিয়েছি, 14 গোষ্ঠীকে আমরা জান্নাতে ঢুকাইয়া দিই যে আল্লাহ তুমি অমুকরে তমুকরে সবাইকে ঢুকাই দাও, আমার নিজেরই খবর নাই। এইরকম আমাদের অবস্থা। হযরতে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শোনার পরে দ্বিতীয় প্রশ্ন করেন, মাজা তাশতাহি, ও ভাই আপনি তো জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, আপনার মন কি চায়? এই মুহূর্তে আপনার মন কি চায়? আমরা হইলে বলতাম আঙ্গুরের রস চায়, বেদানার দানা চায়, কলিজা বোনা খেতে চায়, এইগুলোই আমরা বলতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনোটাই বলেন নাই। চমৎকার ভাবে এমন একটা কথা বলেছেন, তিনি বলেন, আমিরুল মুমিনিন, দুনিয়ার কোনো খাবারের প্রতি আমার লোভ নাই, টান নাই যে ওইটা আমার মন চায়, বরং আমার এই মুহূর্তে আমার মন চায় রহমাতু রব্বি, আমার রবের দয়াটা আমার মনে চায়, আর কিছু না। এই কঠিন মুহূর্তে আমার রব যেন আমার প্রতি দয়া করেন, এটাই আমার মনে চায়। সুবহানাল্লাহ বলেন, রহমাতু রব্বি, আমি আমার রবের শুধু দয়া চাই, আর কিছু চাই না। আল্লাহু আকবার। হযরতে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে এই মুহূর্তে একজন চিকিৎসক এনে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটু চিকিৎসা করা যাক। তিনি বললেন, আমি একজন ডাক্তার ডাকি, তবিব ডাকি, আদউ তবিব, আমি একজন ডাক্তার ডাকি আপনার সেবা করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা শোনার পরে বলেন, তবিব আমরাদানি, আপনি কোনো ডাক্তার আমার জন্য ডাকবেন না, কারণ ডাক্তারই আমাকে অসুস্থ বানিয়েছে, কারণ ডাক্তারই আমাকে অসুস্থ বানাইছে। যিনি সব রোগের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, এটার দুইটা ব্যাখ্যা, যে যিনি সব রোগের ডাক্তার আল্লাহ, তিনি তো আমারে অসুস্থতা দিয়েছেন, তাহলে আপনি আবার কোন ডাক্তারকে আমার জন্য ডাকবেন? আমার ডাক্তারই আমাকে অসুস্থতা দিয়েছেন। আর আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় যে না, তিনি বলেছেন যে ডাক্তার এসে আমারে বলবে যে আপনি 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে মারা যাবেন, এটা শোনার পরে আমার হার্টবিট আরো বেড়ে যাবে, আমার শ্বাস প্রশ্বাস নিতে আরো কষ্ট হবে, আমার অক্সিজেন কমে যাবে, আমার মধ্যে একটা মৃত্যুর চিন্তা কাজ করবে। সুতরাং ওই ডাক্তার ডেকে আমার লাভ কি? আমার ডাক্তার ডাকার দরকার নেই। এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, তাহলে এক কাজ করি, আপনি তো যে অবস্থা, বেশি দিন বাঁচবেন না মনে হয়, আপনার তো পরিবার পরিজন থাকার জন্য ভালো বাড়িও নাই, আপনার তো পয়সা পাতিও নাই, সারা জীবন নবীজির খেদমতে জীবন শেষ করে ফেলছেন, 2 মেয়ে, এদেরকে তো বিয়ে শাদী দিতে হবে, আমি বায়তুল মাল থেকে আপনার জন্য সরকারিভাবে কিছু স্বর্ণ রূপের কিছু মুদ্রা আমি আপনারে দেই, বায়তুল মাল থেকে আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবার ওইটা দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যেও এসেছে। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় শুয়ে থাকতে পারেন নাই, অচেতন বদন নিয়ে বসে গেলেন। খলিফাতুল মুসলিমিনের দিকে তাকাইয়া বললেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা হাজাতা লি ফিহা আও লা হাজাতা লাহা ফিহা, এই পয়সাপাতি, দুনিয়ার এই পয়সাপাতির আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি রাসূলুল্লাহর প্রত্যেকটা কথাকে আমি আমার কলিজা দিয়ে বিশ্বাস করেছি, সারা জীবন আমি আমার সিনায় ধারণ করেছি, আমার জিন্দেগিতে আমি নবীজির প্রতিটা কথা বাস্তবায়ন করেছি। আমার নবী
রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর যে বান্দা প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে, রব্বুল আলামিন দুনিয়ার তামাম পয়সাপাতি রিজিক রুটির চিন্তা থেকে তাকে হেফাজতে রাখবেন। যার মধ্যে প্রতিটা রাত্রে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার অভ্যাস থাকবে, তার রিজিক রুটি কি খাবে কি পড়বে এটা নিয়ে তার টেনশন করা লাগবে না। তার এই রিজিক রুটির টেনশনের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাতে তিনি গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার স্ত্রীকে, আমি আমার মেয়ে দুইটাকে সূরা ওয়াকিয়া শিখাইছি। আমিও বিশ্বাস করি এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ অভাবে ফেলবেন না, কারো কাছে হাত পাততে দেবেন না। সারা জীবন এই সূরা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ আমাকে কারো কাছে হাত পাতাতে দেন নাই। আর আমি আমার মেয়ে, স্ত্রী, সন্তানদেরকে আমি শিখাইয়া যাচ্ছি। আপনার রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে সাহায্য দিতে হবে না। আমার মেয়ে, আমার স্ত্রী তারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা ওয়াকিয়া তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া খুব লম্বা সূরা না, সূরাতুর রহমানের পরেরই সূরা। কোরআন শরীফের সূরাতুর রহমানের পরের সূরা সূরা ওয়াকিয়া। এটা মুখস্থ করে আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে বলেছেন, লাম তুসিবহু, কখনোই তাকে মুসিবত স্পর্শ করবে না। কিসের মুসিবত? রিজিকের মুসিবত, যে কি খাবো, কি পরবো, বাচ্চারা নিয়ে কই যাব। আমি একদিন ফুলতলির বড় সাহেব ইমাদউদ্দিন ফুলতলি, তাকে বলতে শুনলাম, তিনি বললেন যে মাঝে মধ্যে এখানে হাজার হাজার এতিম আছে ফুলতলিতে, আপনারা জানেন যে এতিমদেরকে খাবার কি হবে, এদের থাকা, খাবার, কাপড় চোপড়, পড়ালেখার খরচ। তো মাঝে মধ্যে আমি এটা নিয়ে চিন্তায় পড়ে যাই। চিন্তায় পড়লেই আমার মনে হয় নবীজির এই হাদিস ওয়াকিয়ার ফজিলতের কথা, এটা আমি যখন মনে আসে আমি ওই চিন্তা ভুলে যাই। আমি আমার প্রত্যেকটা এতিমদেরকে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে বাধ্য করি। তারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তাদের এই তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাদের রিজিকেরও ব্যবস্থা করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের রিজিক নিয়ে আমার ভাবতে হয় না, তারা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ আসমান থেকে বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা আমরা যদি আমাদের কলিজা দিয়ে বিশ্বাস করি, আমরাও যদি আমাদের ঘরগুলোতে এই আমলটা করতে পারি, যে আমার বউ বাচ্চা আমি সহ সবাই প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করব। এশার ভিতরে, মাগরিবের নামাজ থেকে এশার ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। কয়েকদিন পড়লে দেখবেন এটা শর্ট বাট খুব ছোট ছোট আয়াত, কয়েকদিন পড়লে দেখবেন একবারে মুখস্থ হয়ে যায়। এক আয়াতে পরে আর এক আয়াত একেবারে কবিতার ছন্দের মতো মুখে চলে আসে। কয়েকদিন দেখে পড়েন, মনে করবেন যে কোরআন শরীফ নিয়ে দেখবেন কোথায়। আল্লাহ প্রত্যেকের পকেটে, মোবাইলের মধ্যে কোরআন শরীফ এখন অ্যাপস আছে, আপনি আপনার পকেটের ওই মোবাইল থেকে দেখে দেখে সূরাতুল ওয়াকিয়াটা পড়েন, দেখবেন কি ফজিলত পাওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। আমি সূরাতুন নহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত অনেকেরই মুখস্থ, কারণ প্রতি জুমায় খুতবাতে এই আয়াত শুনতে শুনতে আমাদের অনেকের মুখস্থ। কিন্তু দুঃখজনক হলো এত বছর থেকে আমরা এই আয়াতটা শুনছি, কয়জন আমরা এই আয়াতটার অর্থ বলতে পারবো? এটা হলো আমাদের আফসোস। আমরা কোরআন পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না। সারা জীবন থেকে সূরাতুল ফাতিহা আমাদের নামাজগুলোতে আমরা পড়ছি, কিন্তু সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতে কি বললেন আমরা কয়জন জানি? এটা হচ্ছে আমাদের আফসোসের জায়গা। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতার ব্যাপারে, সদাচরণের ব্যাপারে, ওয়া ইতাই যিল কুরবা, তোমাদের আপনজনদের সাথে ভালো আচরণের ব্যাপারে। তিনটা কাজের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা
আর তোমাদেরকে নিষেধ করছেন আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, জিনা থেকে, ওয়াল মুনকার, যাবতীয় অপছন্দনীয় কার্যাবলী থেকে, ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বাগি মানে হচ্ছে বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, বিদ্রোহ করা, বিদ্রোহ থেকে, সীমালঙ্ঘন থেকে, বাড়াবাড়ি থেকে, যাবতীয় অপছন্দনীয় কার্যাবলী থেকে, গুনাহ, ফাহেশা, অশ্লীলতা থেকে আল্লাহ তোমাদের নিষেধ করছেন। ইয়াইজুকুম, চমৎকার কথা, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। ইয়াইজুকুমের অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, মানে আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, এই উপদেশের মাধ্যমেই হতে পারে তোমরা উপদেশ গ্রহণ করে তোমরা সত্যিকার মুমিন হয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যেই দিন যেই সময় নাজিল হয়, এক সাহাবীর নাম হলো হযরতে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যাচ্ছেন রাসূলুল্লাহর পাশ দিয়া। আল্লাহর হাবিব বললেন, উসমান বসো পাশে। হযরতে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসলেন। নবীজি কিছু বলার আগে হঠাৎ করে আকাশের দিকে মাথা তুলে রাখলেন। অনেকক্ষণ নবীজি মাথা তুলে রাখলেন, কোনো কথা বলেন না। তারপর নবীজি ডান দিকে তাকালেন। তারপরে মনে হলো নবীজি যেন কারো কথা কান পেতে শুনছেন। অনেকক্ষণ চলে যাবার পরে নবীজি স্বাভাবিক হলেন। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? আমি তো বহুদিন আপনার সঙ্গে বসেছি, এরকম তো আপনি কোনোদিন করেন নাই, আপনার কি হলো? তাফসিরে ইবনে কাসিরের riwayat, তাফসিরে ইবনে কাসির এগুলো বাংলা পাওয়া যায়, আপনারা এগুলো কিনে পড়তে পারেন, মোবাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কোরআন হিন্দুদের ধর্মগ্রন্থ তাদের ঠাকুরদের জন্য, ব্রাহ্মণদের জন্য, আর আমাদের ধর্মগ্রন্থ আলিম উলামা মুল্লা মুন্সিদের জন্য না। আল্লাহ তাআলা এই ধর্মগ্রন্থ সবার জন্য ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো থেকে ফায়দা নেই না। আমরা শেক্সপিয়রের কি বই আছে ওইটা পড়ি, ইংরেজিতে কি আছে ওইটা পড়ি, মনে করি যে আমি মহাপণ্ডিত হয়ে গেছি, এগুলো হাতে নিয়ে হাঁটি, মনে করা যায়। কিন্তু আমাদের এই কোরআনের ভিতরে যে আল্লাহ কত রত্নের ভান্ডার রেখেছেন মানব জাতির জন্য, আমরা সেটা নেই না, সেটা থেকে ফায়দা হাসিল করি না। হযরতে উসমান ইবনে মাজুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এরকম অবস্থা কোনোদিন দেখি নাই। নবীজি বললেন, তুমি কি দেখছো বলো। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু পুরোপুরি ঘটনা বললেন। নবীজি বললেন, তাহলে তো তুমি সব দেখেছো, এবার শোনো, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আমার উপর একখানা আয়াত অবতীর্ণ করেছেন, সেটা হলো সূরাতুন নাহল 16 নম্বর সূরার এই 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত অবতীর্ণ করেছে। নবীজি হযরতে উসমান ইবনে মাজুনকে এই আয়াত মুখস্থ করালেন, শিখালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন বড় মাপের কোরআনের পণ্ডিত সাহাবী, তিনি বলেন, পুরা কোরআন শরীফের সমস্ত আদেশ, সমস্ত নিষেধগুলোকে আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আয়াতের মধ্যে তিনটা আদেশ আর 3টা নিষেধের মধ্যে, মানুষ জীবনের কোরআনের মধ্যে যত আদেশ আর যত নিষেধ আছে, আল্লাহ তাআলা এই 6টা আদেশ নিষেধের মধ্যে পুরা কোরআনের সমস্ত আদেশ আর নিষেধকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন যে 3টা কথা আল্লাহ বলেছেন, তোমরা আদল মানে ন্যায়পরায়ণতা অর্জন করো, ইহসান করো মানে দয়া করো, সদাচরণ করো, আর নিকটাত্মীয় মানে তোমার আপনজনদের সাথে উত্তম আচরণ করো। 3 কথার ভিতরে দুনিয়ার সবকিছু, সব আদেশ ঢুকে গেছে। এখন আপনি বলতে পারেন যে তা আল্লাহর সাথে ভালো ব্যবহার করবো, এটা তো নাই। আল্লাহ ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তোমার শাহ রোগের চাইতো আরো নিকটে। তাহলে আল্লাহ হলেন আমাদের সবচেয়ে করিব। আল্লাহর সঙ্গে প্রথম ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, আপনজনদের হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। প্রতিটা মানুষের হক আছে আমার উপরে, যেটা আজকে ভারত করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার চিন্তা করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিলেন, 3টা নিষেধ করলেন। নিষেধ কি? ওয়ানহা, তিনি তোমাদেরকে নিষেধ করছেন আনিল ফাহশায়, ফাহশার মধ্যে চুরি ঢুকে যায়, ফাহশার মধ্যে জিনা ঢুকে যায়, ব্যভিচার ঢুকে যায়, গালি অশ্লীলতা ঢুকে যায়, ফাহশার মধ্যে দুনিয়ার যত নাফরমানি আছে
সব নাফরমানের ভিতরে ঢুকে যায়। ওয়াল মুনকার, মুনকার মানে নিষিদ্ধ কাজ। আল্লাহ যত কাজগুলো তোমাকে নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলো এই শব্দের ভিতরে ঢুকে যায়। আর বলেছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বাগি মানে হচ্ছে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, জালিম হয়ে যাওয়া, এই কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তিনটা নিষেধ এবং তিনটা নির্দেশ যদি কোনো মুসলমান না, যদি কোনো মানুষ এই তিনটা নিষেধ আর নির্দেশকে মেনে চলে, পুরা কোরআনের অনুশাসনে তার জীবন পরিচালিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নহলে আমাদের জন্য আরো চমৎকার একটা শিক্ষা রেখেছে। নহল মানে হচ্ছে মৌমাছি। নহল মানে কি? কথা বলেন। মৌমাছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মৌমাছির নাম দিয়ে আল্লাহ সূরা দেওয়ার দরকার কিনা? কোরআন শরীফে আল্লাহ আনকাবুত সূরা দিয়েছেন। আনকাবুত হচ্ছে মাকড়সা। কোরআন শরীফে আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন, গরুর নামে সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? মানুষের নামে সূরা ইনসান আছে, ইনসান আছে। আবার মহিলার নামে হযরতে মারিয়ামের নামে সূরা দিয়েছেন, মহিলাদের নামে দিয়েছেন সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা মুমিনুন, মুমিনদের নামে দিয়েছেন। মুনাফিকদের নামেও সূরা মুনাফিকুন দিয়েছেন। আবার এক মুমিনের নামেও সূরা মুমিন দিয়েছেন। সূরা মুমিনুন একটা আর সূরা মুমিন আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ক্লাসিফিকেশন করে, ভাগ ভাগ বাটোয়ারা করে। আমরা নেই না। আমরা এগুলো থেকে মূল যে লাজিজ যেটা আছে, স্বাদ যেটা আছে, যে মাখন যেটা আছে, এটা আমরা নেই না। সেজন্য কোরআন থেকে আমরা ফায়দা পাচ্ছি না। সারা জীবন থেকে কোরআন দ্রুত কালি কিভাবে খতম দেওয়া যায়, এই খতমের চিন্তায় আছি, কিন্তু কোরআনের মধ্যে কি আছে ওইটা আমরা চিন্তা করি না। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিলেন কেন? তার তাফসীরের মধ্যে লিখেছেন, দুনিয়ার মধ্যে মানুষ যদি ইনসাফ করে তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ইনসাফওয়ালা জাতি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি ইনসাফ করে তাহলে সবচেয়ে ইনসাফওয়ালা প্রাণী হচ্ছে মানুষ, কারণ মানুষকে ইনসাফ করার মতো বিবেক আল্লাহ দিয়েছে। এরপরেই সবচেয়ে ইনসাফ প্রাণী জগতের মধ্যে যারা করে, যাদেরকে করার বিবেক আল্লাহ দিয়েছেন, তারা হচ্ছে মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। ধরেন একটা মৌচাকে 1 লক্ষ মৌপুকাস, কয় লক্ষ? ধরেন 1 লক্ষ মৌপুকাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের নির্দেশ আছে যে আমি মৌমাছিকে আদেশ করলাম তারা যেন পাহাড়ের চূড়ায়, গাছের ডালে তারা যেন বাসা বানায়, আর এই মধু থেকে যেন আমি মধুটাকে মানুষের জন্য শিফা উল্লিন নাস, মানুষের জন্য এটাকে আমি শিফা বানিয়ে দিলাম, রোগ মুক্তির ঔষধ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ বলেছেন এই মধুটা বিভিন্ন রঙের হবে। কোনোটা দেখবেন গাঢ়, কোনোটা দেখবেন পাতলা, কোনোটার রং দেখবেন একেবারে কলিজা রং, আবার কোনোটা দেখবেন একটু হালকা সরিষার তেলের মতো রং, বিভিন্ন রং। আল্লাহ বলেছেন আলওয়া আনুহা, বিভিন্ন রং আছে। একটা মৌচাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মাবর্তিতা, শিষ্টাচারিতা শিখিয়ে দিয়েছেন মৌচাক, আর মৌচাক থেকে বলেছেন মানুষ তুমি শিক্ষা নাও। একতা, ইউনিটি, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণ, কিভাবে শ্রেণী বিভাগ করবে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিসের কিসের প্রয়োজন, আল্লাহ মৌমাছিকে সেই শিক্ষা দিয়েছেন। মৌমাছিকে আল্লাহ তাআলা একটা রানী মৌমাছির অধীনে পুরা চাকের সমস্ত মৌপুকাকে আল্লাহ অধীন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই রানী মৌমাছি যেটা, এটা তার মৌপুকাদেরকে কয়েকটা সেকশনে ভাগ করে। এক দলকে রাখে প্রহরী, এক দলকে রাখে মধু সংগ্রহকারী, এক দলকে বানায় এরা বাচ্চা উৎপাদন করবে, আরেক দল তাদের যে গড় আছে আর্কিটেকচার, তারা তাদের গড়গুলো বানাবে। আপনি যদি চিন্তা করেন তাহলে অবাক হয়ে যাবেন। দুনিয়ার আমাদের এই যে কি বলে ইঞ্জিনিয়াররা আছে, ইঞ্জিনিয়াররা একবারে উন্নত মানের বিদেশ থেকে টাইটেল নিয়ে আসার পরেও মাঝে মধ্যে দেখা যায় যে ইঞ্জিনিয়ারের কাজটা ঠিক হয় নাই, আরেক ইঞ্জিনিয়ারের চোখে এটার ভুল ধরা পড়ে। কিন্তু মৌমাছি কার কাছে ইঞ্জিনিয়ারিং শিখলো? আপনি মৌচাকটা যদি ভাঙেন তাহলে দেখবেন ওই মৌচাকের প্রত্যেকটা খুব যেটা আছে,
তার দৈর্ঘ্য, প্রস্থ, তার যে উচ্চতা আছে, গভীরতা আছে, তার উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ যে কোণগুলো আছে, একবারে প্রত্যেকটা কোণ সমান্তরাল, গভীরতা সমান, উচ্চতা সমান, জায়গা সমান। মানে মনে হচ্ছে যেন ফিতা দিয়ে মেপে মেপে কে যেন মৌমাছির এই গর্তগুলো করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে কোনো ফিতা আছে? বলেন, ফিতা আছে? কি আছে? আল্লাহ তাদেরকে সেই দিমাগ দিয়েছে মৌমাছিগুলো। রানী মৌমাছি পুরুষ মৌমাছিকে নির্দেশ দিবে যে তোমরা এক কাজ করো, তোমরা এখানে প্রহরীর কাজ করো। প্রত্যেকটা প্রহরীর জন্য সময় হলো 4 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কত ঘন্টা? 4 ঘন্টা পাহারা দিবে। সে মৌচাক পাহারা দিবে এবং প্রত্যেকটা কূপের ভিতরে যে ডিম আছে, ডিম পাহারা দিবে। রানী মৌমাছি মহিলা মৌমাছিদেরকে বলবে যাও মধু সংগ্রহ করো। ওরা যায় মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহ করে নিয়ে আসার পরে পুরুষ মৌমাছি এই নারী মৌমাছির সঙ্গে যখন একত্রিত হয়, তাফসীরে এসেছে 21 দিন পরে তারা 6 থেকে 12,000 ডিম মহিলা মৌমাছিগুলো তাদের কূপের মধ্যে পাড়ে। বলেন সুবহানাল্লাহ। 6 থেকে 12,000 ডিম, এবং 21 দিন পরে, 21 দিন অন্তর অন্তর তারা বাচ্চা ফুটায়। এই মৌমাছির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহলে বলেছেন। মৌমাছিরা যখন বের হয়, ওদের সঙ্গে কিছু গোয়েন্দা মৌমাছিও বের হয়। আল্লাহু আকবার। গোয়েন্দা মৌমাছি বের হয়। কারণ কেন গোয়েন্দা বের হবে? কেন গোয়েন্দা এজন্য বের হয় যে কোন মৌমাছি সুপথ রেখে বিপদে চলে যায় তাকে শায়েস্তা করার জন্য, তার খবর নিয়ে আসার জন্য। তাফসীরে ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, গোয়েন্দা মৌমাছি খবর নেয় কোন মৌপোকা ফুলের উপরে না বসে নজিসের উপরে বসেছে, গোবরের উপরে বসেছে, অথবা টয়লেটের উপরে বসে গেছে। সেই মৌপোকাটা মৌচাকে ফিরে আসার আগেই রানী মৌমাছির কাছে তার ব্যাপারে খবর হয়ে যায়। রানী মৌমাছির কাছে তার ব্যাপারে খবর হয়ে যায়। সে ফুলের উপর, তার কাজ হলো ফুলের নেকটার, ফুল থেকে সে মধু সংগ্রহ করবে। ওইখানে না গিয়ে যদি সে কোনো নজিসের উপরে নাপাক জায়গায় সে চলে যায়, ওই মৌমাছি তার চাকের মধ্যে ফিরে আসার আগে গোয়েন্দা খবর নিয়ে আসে রানীর কাছে যে ওই মৌপোকাটা ভুল পথে চলে গেছে, সে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যায় নাই। ও আসার পরে কিছু স্বর্ণ আগে থেকেই রানী মৌমাছি রেডি করে রাখে। ওকে বাসায় ঢুকতে দেওয়া হয় না, বাসায় বসতে দেওয়া হয় না, সে বসতেই পারে না, কারণ সে ভুল পথে চলে গেছে। আল্লাহ তাআলা মৌমাছি থেকে মানুষকে শিক্ষা দিচ্ছেন যে রাষ্ট্র পরিচালনার জন্য যে যে সেক্টরের দরকার শিক্ষা নাও। ওই স্বর্ণগুলো তাকে ধরে এবং তাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়। কিভাবে? আপনি দেখবেন যে মৌচাকের ভিতরে মৌ আছে এবং লক্ষ লক্ষ মৌপোকা আছে, ওইখানে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন অনেক মৌপোকাকে আপনি দেখবেন মৌচাকের নিচে পড়ে আছে এবং একটারও মাথা নাই। ওদের শাস্তিটা হচ্ছে ওদের মাথা কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদেরকে এই শিক্ষাটা দিল কে? আমি মানুষ হয়ে আজকে মানবতা আমার মধ্যে নাই, কিন্তু একটা মৌপোকাও জানে তার জন্য কোনটা সুপথ আর কোনটা কুপথ। সুপথে গেলে সে মধু নিয়ে আসে, আমার জন্য উপকার হয়, কুপথে গেলে তার জীবন থেকে দিতে হয়। আমরা আজকে আমাদের সুপথ ছেড়ে কুপথে চলে যাচ্ছি, এজন্য দুঃখে দুঃখে আমরা মরছি। কেমন দুঃখে দুঃখে মরছি? 3 বার আমরা বন্যা কবলিত হলাম, আর এখন দেখেন দেশের অধিকাংশের চাইতে বেশি মানুষ বন্যায় আক্রান্ত। এগুলো কিন্তু মনে করবেন না যে সব আমাদেরকে ভারত মেরে ফেলছে। ভারতের দোষ আছে, আমি এটা বলছি, কিন্তু মনে রাখবেন ভারতের দোষের সঙ্গে সঙ্গে আমাদেরও কৃতকর্ম দায়। আমাদের কৃতকর্মের জন্য আমরা দায়ী। আমরা এই অপরাধগুলো করেছি, যে অপরাধের কারণে আমরা গজব পাওয়ার উপযুক্ত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় নিপতিত হওয়ার উপযুক্ত হয়েছি। সময় নাই নতুবা বলতাম হযরত লূত আলাইহিস সালামের কওমের কথা, তারা কি অপরাধ করেছিল আর কি গজব আল্লাহ তাদের দিয়েছিলেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা তাদের কথা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।